না এসে যদি আরেকটু এদিকে আসে তাহলে দেখো আরেকটু কমে যায়, যদি আরেকটু এদিকে আসে তাহলে দেখো আরো কমে যায়। এরকম করে তুমি যদি নিজে আঁকতে থাকো বাসায় বসে বসে ঠান্ডা মাথায়, তাহলে দেখতে পাবে সবচেয়ে কম রেজাল্ট আসবে যদি এরকম হয় যে এই লোকটা যে পথে গেল ঠিক যদি উল্টা পথে ফিরে আসে। তাহলে দেখো রওনা হয়েছিল মনে করো এখান থেকে এ থেকে গেল বি তে 8 মিটার, বি থেকে আসলো আবার সি তে, ওই যে সেটা 8, তারপরের দূরত্বটা ছিল সরণটা ছিল 10। এখান থেকে এই পর্যন্ত বি থেকে সি পর্যন্ত এটা হচ্ছে 10 মিটার। এখন সরণ কত? সোজা, তার আদি অবস্থান এ, শেষ অবস্থান সি, এই পুরো রাস্তাটা 10 আর এইটুকু হচ্ছে 8, তাহলে পুরাটা 10, এইটুকু যদি 8 হয় তাহলে বাকিটুকু হচ্ছে 2 মিটার। তাহলে এইবার কিন্তু সরণ আসলো 2 মিটার। সেই 2 মিটার কিভাবে হিসাব করলাম? 10 থেকে 8 কে বিয়োগ করে। কাজেই আমরা একটা জিনিস বুঝে গেলাম যে দুইটা ভেক্টর যখন আমরা যোগ করব তখন সর্বোচ্চ মান হবে যদি দুইটা ভেক্টর একই দিকে থাকে, এবং সর্বোচ্চ মানটা হবে তাদের নরমাল যোগফল। আর সর্বনিম্ন মান হবে যদি ভেক্টর দুইটা বিপরীত দিকে হয়, একটা সরণ এদিকে আর একটা সরণ এদিকে, সেই ক্ষেত্রে মান হবে সর্বনিম্ন, এবং সর্বনিম্ন মানটা হবে ওই দুইটা ভেক্টরের যে মান তাদের নরমাল বিয়োগফল, সিম্পল বিয়োগফল। এবং এই যে 2 মিটার সর্বনিম্ন মান আর এই যে 18 মিটার সর্বোচ্চ মান, বাকি যত ক্ষেত্র আছে বাকি সমস্ত ক্ষেত্রে যত সরণ আসবে সেটা আসবে এই 2 থেকে 18 এর মধ্যে, হয় 18 এর চেয়ে কম, 18 এর বেশি কখনোই হবে না, এবং 2 এর চেয়ে বেশি, 2 এর চেয়ে বেশি 18 এর চেয়ে কম, এই রেঞ্জের মধ্যেই হবে বাকি যত রকম ক্ষেত্র তুমি আনো। এবং এই রেঞ্জের মধ্যে যে কোনো মান আনা সম্ভব। তুমি যদি চাও 11 আনবো, হ্যাঁ সম্ভব। তুমি যদি চাও 10 আনবো, হ্যাঁ সম্ভব। তুমি যদি চাও 3 আনবো, 4 আনবো, 5 আনবো, 6 আনবো, 5.5, 6.5, 7.5, 8, 9, যা আনতে চাও আনা সম্ভব। কিভাবে সম্ভব? এইভাবে শুধু দিক পরিবর্তন করে করে, যে 8 মিটার এইদিকে গেল, 10 মিটার এইদিকে গেল, তাহলে একটা রেজাল্ট। 10 মিটার ঠিক এইদিকে না যে একটু ঘুরে অন্যদিকে যাক, তাহলে আরেকটা রেজাল্ট। আরেকটু ঘুরে অন্যদিকে যাক, তাহলে আরেকটা রেজাল্ট। আরেকটু ঘুরে অন্যদিকে যাক, আরেকটা রেজাল্ট। এইভাবে তুমি যে কোনো মান আনতে পারো, বাট যে কোনো না, রেঞ্জটা হচ্ছে এই ক্ষেত্রের জন্য 2 মিটার থেকে 18 মিটারের মধ্যে, অর্থাৎ তাদের যে যোগফল এবং তাদের যে বিয়োগফল, এই দুইটা রেঞ্জের মাঝখানে আসবে সমস্ত রেজাল্ট। কাজে এখন কিন্তু তুমি তোমার বন্ধু বান্ধবকে সহজেই ভরকে দিতে পারো এই ধরনের যোগ জিজ্ঞেস করে, যে বল দেখি কোন যোগে 8 আর 7 যোগ করে 10 হয়। হ্যাঁ, তুমি কিন্তু জানো 8 আর 7 যোগ করে 10 হতে পারে এই ক্ষেত্রে। কারণ এই ক্ষেত্রের জন্য যদি বলি সর্বোচ্চ মান কত সম্ভব? 8 আর 7 সর্বোচ্চ মান সম্ভব 15। সর্বনিম্ন মান কত সম্ভব? 1। 8 থেকে 7 বিয়োগ করলে 1। ঠিক আছে, আরেকটা সহজ জিজ্ঞেস করি, 5 আর 5 ভেক্টরের ক্ষেত্রে যোগ করে সর্বোচ্চ কত সম্ভব, সর্বনিম্ন কত সম্ভব? সর্বোচ্চ সম্ভব 10। কোন ক্ষেত্রে হবে? 5 এদিকে 5 এইদিকে, 5 5 10। সর্বনিম্ন কখন সম্ভব? উল্টা দিকে গেলে, 5 এদিকে 5 উল্টা দিকে আসলে কত হলো তার সরণ? দেখো 0। 5 5 বিয়োগ করে 5 5 বিয়োগ করে 0। বোঝা গেছে? পারা যাবে তো? গুড। বইতে এরপরে স্কেলার আর ভেক্টর রাশির পার্থক্য লেখা আছে, আমার মনে হয় সেটা নিয়ে আর আলোচনার কোনো অবকাশ নাই। ইতিমধ্যে আমরা ভেক্টর স্কেলারের সব পার্থক্যই মোটামুটি আমরা বুঝে গেছি। তো তোমরা ভালো মতো পড়ে নিবে, কিন্তু আবারও বলছি মুখস্থ কিন্তু করবে না, বুঝে শুনে তারপর পড়বে। এখন আমরা দেখব স্থিতি এবং গতি। স্থিতি মানে হচ্ছে স্থির থাকা, নরমাল অর্থ এটা সবাই বুঝি আমরা। আর গতি থাকা, গতিতে থাকা মানে হচ্ছে গতিশীল থাকা, নড়াচড়া করতে থাকা। তো যে কোনো জিনিস বোঝার ক্ষেত্রে কনসেপ্টটা সবচেয়ে জরুরি, যে তুমি জিনিসটা বুঝতেছো কিনা। আমাদের দেশে শুধু কনসেপ্ট দিয়ে হয় না, আমাদের দেশে আবার কেতাবি কিছু ভাষা আছে যেটা পড়ে ম্যাক্সিমাম টাইমে কিছু বোঝা যায় না, ওটাও শিখতে হয় পরীক্ষার খাতায় লেখার জন্য। তো আমি বইয়ের কেতাবি ভাষাতে একটু বলি। কেতাবি ভাষাটা হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে পরিবেশের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে সেটাকে বলে স্থিতি। ওরে বাপরে কি যে বলবো না। আচ্ছা, বোঝার চেষ্টা করি। মনে করো এটা একটা ট্রেন, ট্রেনের মধ্যে আমি এখানে বসে আছি, আমার এক বন্ধু আমার সাথে যাচ্ছে, সে এখানে বসে আছে, ট্রেন যাচ্ছে। আর এইখানে তার বাইরে, রেল লাইনের বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। এখন আমি যখন আমার বন্ধুকে দেখতেছি, তাহলে আমি ধরো এই চেয়ারে বসে আছি, আমার বন্ধু সামনের চেয়ারে বসে আছে। তাহলে আমি যদি, আমার বন্ধু যদি জিজ্ঞেস করে যে, মানে বা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমার বন্ধু কি স্থির না গতিশীল, তাহলে আমি বলবো স্থির। কেন স্থির? কারণ আমাদের সংজ্ঞা বললো পরিপাশের সাপেক্ষে।
যে কারো সাপেক্ষে, এখানে পরিপার্শ্ব মানে মনে করো আমি, আমার সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন হচ্ছে কিনা। তাহলে সে আমার থেকে মনে করো 1 মিটার দূরে বসে আছে, সময়ের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন হচ্ছে কিনা আমার সাপেক্ষে? হচ্ছে না, কারণ 2 মিনিট পরেও সে আমার থেকে 1 মিটার দূরেই বসে আছে, 5 মিনিট পরেও সে আমার থেকে 1 মিটার দূরেই বসে আছে। কাজেই সময়ের সাথে সাথে আমার সাপেক্ষে বা আমার হিসেবে তার অবস্থান পরিবর্তন হচ্ছে না, কাজে আমি বলবো সে স্থিতিতে আছে, সে স্থির। এখন আসো সমস্যায়, রেল লাইনের বাইরে যে লোকটা দেখতেছে সেও কি আমার বন্ধুকে স্থির দেখবে কিনা সময়ের সাথে সাথে? অবশ্যই না। মনে করো এই লোকটা এখানে না, এখান থেকে ধরি, এখানে দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে সে দেখতে পেল আমার বন্ধু 10 মিটার দূরে তার থেকে। তার 2 মিনিট পরে দেখলো, ট্রেন তো বসে থাকবে না, ট্রেন এখানে চলে আসছে, তারপরে সে দেখলো আমার বন্ধু এখন ওই লোক থেকে 20 মিটার দূরে। তার আর একটু পরে দেখলো আমার বন্ধু তার থেকে আরো দূরে, মনে করো 25 মিটার দূরে। তাহলে দেখো এই লোকের হিসেবে বা এই লোকের সাপেক্ষে আমার বন্ধুর অবস্থান ক্রমাগত পরিবর্তন হয়ে যাচ্ছে। কাজে এই লোক যদি আমার বন্ধুর অবস্থা বলতে চায়, সে কি বলবে? আমার বন্ধু স্থির না গতিশীল? সে বলবে গতিশীল। তাহলে এখন সমস্যা হয়ে গেল, তাহলে আমার বন্ধু কি আসলে স্থির না আসলে গতিশীল? এটার অ্যান্সার কিন্তু খুব মজার এবং খুব মারাত্মক। অ্যান্সারটা কি জানো? আসল বলে কিছু নাই, এটা কি বলে? আপেক্ষিকতা। এবং তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে নাম শুনেছ আপেক্ষিকতা। আমাদের এই পৃথিবীর এ যাবৎকালের সবচেয়ে প্রতিভাবান বিজ্ঞানী আইনস্টাইন, উনি এটার উপর অনেক কাজ করেছেন, আপেক্ষিকতার উপর। তো এটাও এক ধরনের আপেক্ষিকতা, খুব সাধারণ আপেক্ষিকতা, যেটা সবাই বুঝে। যে অনেক মানে আপেক্ষিকতার আগে মানুষজনের ধারণা ছিল যে সত্য, ট্রুথ, সেটা হচ্ছে পরম, যে সত্য সবার জন্য সত্য। বাট আপেক্ষিকতা সেই ধারণা ভেঙে দিয়েছে। আপেক্ষিকতার ধারণা অনুসারে এক এক জনের কাছে সত্য এক এক রকম হতে পারে। যেমন আমি বলতেছিলাম যে আমার বন্ধু স্থির, আমি কি মিথ্যা বলছিলাম? অবশ্যই না, কারণ আমার সাপেক্ষে সে তার অবস্থান পরিবর্তন করে নাই, কাজে আমি স্থির বলেছি, সেটা একটা সত্য কথা। এই লোক কি মিথ্যা কথা বলছে? না, সেও মিথ্যা কথা বলে না, সে বলেছে এই লোকটা আমার বন্ধু গতিশীল, সেও ঠিক বলেছে, কারণ সে দেখতে পাচ্ছে সময়ের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন হচ্ছে। তাহলে আসলে কোনটা সত্য? অ্যান্সার হচ্ছে দুটাই সত্য। এটাই হচ্ছে সত্যের আপেক্ষিকতা, যে সত্য একটাই না, সত্যের অনেক রূপ। যেমন আমি তোমাকে আরো খুব সহজ উদাহরণ দেই। সহজ উদাহরণ হচ্ছে বৃষ্টির উদাহরণ। তোমরা অনেকেই এটা খেয়াল করে থাকবে, খেয়াল না করলে ভবিষ্যতে খেয়াল করবে। মনে করো তুমি একদিন দাঁড়িয়ে আছো কোথাও, বৃষ্টি পড়তেছে সোজা উপর থেকে সোজা নিচে, তুমি খুব রোমান্টিক টাইপের মানুষ, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে উপভোগ করছো বৃষ্টির পড়া। তো তুমি দেখতে পেলে সোজা উপর থেকে নিচে বৃষ্টি পড়তেছে। এই মুহূর্তে তুমি হঠাৎ করে দৌড়ানো শুরু করলা, অথবা তুমি না দৌড়াও, তোমার পাশ দিয়ে কেউ একজন দৌড়ে দৌড়ে যাচ্ছে, সে এত রোমান্টিক না, সে বৃষ্টিতে ভিজবে না, তার জ্বর আসতে পারে, সে দৌড়াই যাচ্ছে। ওই লোকটা বৃষ্টিটাকে কি অবস্থায় দেখবে জানো? সে দেখবে বৃষ্টি বাঁকা ভাবে পড়ছে ওই একই জায়গায়, তোমার পাশ দিয়ে কিন্তু সে দৌড়ে যাচ্ছে। তাহলে তুমি দেখলাম বৃষ্টি সোজা পড়তেছে, ওই লোক দেখতেছে বৃষ্টি বাঁকা পড়তেছে। আরেকজন লোক তার বাড়ি এদিকে, সেও দৌড়ায় যাচ্ছে, সে এদিকে দৌড়ায় যাচ্ছে। সে কি দেখবে? সে দেখবে বৃষ্টি এদিক থেকে পড়তেছে। আরে কি ভয়াবহ সমস্যা! কেউ দেখে বৃষ্টি সোজা, কেউ দেখে বাঁকা, এদিক থেকে বাঁকা, কেউ দেখে আবার এদিক থেকে বাঁকা, একই জায়গায় তিনজন তিন রকম দেখছে। এখন প্রশ্ন হচ্ছে বৃষ্টি কি তাহলে আসলে সোজা পড়তেছে নাকি বাঁকা পড়তেছে? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আসল বলে কিছু নাই, তিনটাই আসল। যদি আসল বলতে যাও, তিনটাই আসল, তিনটাই সত্য। এর জন্য একরকম সত্য, এর জন্য এটাই সত্য যে বৃষ্টি সোজা পড়তেছে, এর জন্য সত্য বৃষ্টি বাঁকা পড়তেছে, এর জন্য সত্যটা হচ্ছে বৃষ্টি বাঁকা, এদিক থেকে বাঁকা। তিনজন যদি তিন অবস্থায় থাকে, তিনজনের কাছে সত্যের রকম তিন রকম। এই ব্যাপারটা কি বলে? আপেক্ষিকতা। কাজে যখনই আমরা স্থিতি এবং গতি, এবং পরবর্তীতে দেখবো আরো অনেক অনেক রাশি আমরা পড়বো, আপাতত স্থিতি আর গতির কথাই বলি। যখনই আমরা স্থিতি বা গতির কথা বলবো, এটা কখনোই বলা সম্ভব হবে না যে কোনো একটা লোক আসলেই স্থির না আসলেই গতিশীল, বা এটাকে কেতাবি ভাষায় বলে পরম ভাবে স্থির নাকি পরম ভাবে গতিশীল। এটা পরম স্থির বা পরম গতি বলে কিছু নাই। সমস্ত স্থিতি এবং সমস্ত গতি হচ্ছে আপেক্ষিক। একই জিনিস কারো সাপেক্ষে স্থির মনে হলে অন্য কারো সাপেক্ষে গতিশীল মনে হতেও পারে। ঠিক আছে? তাহলে আপেক্ষিকতার প্রথম পাঠ কিন্তু তোমরা শুরু করে দিলে, ভবিষ্যতে আরো আপেক্ষিকতার অনেক মজার মজার জিনিস তোমরা জানবে।